আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমার ভিডিওর বিষয় হলো ফটোশপের কিছু বেসিক জিনিস আজ আমি আপনাদের শিখাবো। ফটোশপ হলে আমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে লেগে থাকে। আজ শুক্রবার সময়ের মাঝে কিছুটা ফাঁক করে নিলাম আপনাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফটোশপের বেসিকগুলো জিনিসগুলো সেগুলো শিখে নিই। চলুন ফটোশপ ওপেন করি। প্রথমে ফটোশপ 70 আজকে কম্পিউটার ইনস্টল করে রেখেছি। তো দেখি এটা রেডি আছে। প্রথমে আমাদের ধরুন আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইকনগুলো, এখান থেকে প্রত্যেকটি আপনাদের একটি করে হাত কলমে শিখাবো। প্রথমে আমি একটা ছবি ইনসার্ট করি, এখানে ডাবল ক্লিক মারলাম, দেওয়ার পর ধরুন আমি নিলাম এই ছবিটা। এটা কি দেখে মনে হচ্ছে আসলে ছবি নাকি খাটানো? আসলে এটা কিন্তু খাটানো। আর প্রথম থেকে আসলে দেখাচ্ছে এই যে আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটি হলো আপনাদের ক্রপ বা কাটার জন্য যেটা বলে ওটা। আপনারা এখানে দিয়ে ইন্টার চেপে কাটতে পারেন, অথবা এখানে দিয়ে এডিটে যে ডাইরেক্ট কাট করে দিতে পারেন। সো এখান থেকে এটার কাজ এটাই। আমি এটাকে আবার স্টেপ একবার মানে ভুল স্টেপে চলে গেলে আবার ব্যাক আসার জন্য স্টেপ ব্যাকওয়ার্ড আছে। এরপরে যে কাজটি হলো এটি হলো লেয়ারের কাজ। এখান থেকে আমরা একটি যে কোনো ছবিকে কেটে আলাদা জায়গায় নিয়ে যেতে পারবো। সো যেমন এই ছবিটা কিন্তু এখানে ছিল না, এটি ছিল অন্য একটা দৃশ্যে। আমি এটাকে দৃশ্যের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে যে ধাপটি আছে সেগুলো হলো এই যে এটা আপনার এখান থেকে যখন সিলেক্ট করে কাটতে পারবেন। ওখান থেকে নিয়ে সব বেলায় কাটা সরানোর বেলায় আমাদের এই লেয়ারটাকে ইউজ করতে হবে। যেমন এই যে আমরা সংযুক্ত করে দিলাম, এর সাইড দিয়ে হয়ে থাকে। আমি যেহেতু আপনাদের শিখাচ্ছি, এরপর লেয়ারটি হলো এই যে এখান থেকে যে ম্যাজিক কাট, এটা দিয়ে আপনারা যে কোনো কেটে ফেলতে পারেন। কিন্তু তার সাথে যদি সংযুক্ত করতে চান তাহলে অ্যাড টু সিলেকশন। এরপরে যে ধাপটি আছে সেটি হলো কালার। এই যে অন কাজ করতে বললে এটা কাজ করছে না, তো আমি এডিট স্টেপ ব্যাকওয়ার্ড দিয়ে দেই। ফাইলটা আবার রিভার্ট করার জন্য আবার আমাদের এখানে রিভার্ট দিলে আমাদের ফাইলটা যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেটা আবার নতুন হয়ে যাবে। এই যে আমাকে সমস্যা দেখা দিয়েছে ফটোশপে, এটা একটা অন্য পেজে হয়ে গেছে, সেভ ফরওয়ার্ড হয়ে গেছে। এখানে আমরা যেটি করবো এটা একটু কাটার পর লাইন দেখছি না, তো এই যে ক্যান্সেল করে দিলাম। এটা আমি একটু রিভার্ট করে দেবো। রিভার্ট, এই যে ঠিক হয়ে গেছে। তারপর আমি যেটা আপনাদের দেখাচ্ছি যাচ্ছিলাম এইটা, এই যে এটা হলো একটা মানে জাস্ট একটা কালার করে দেওয়ার জন্য। যেমন এটি এই যে সেলটার মুখ আমি হলুদ করে দিলাম, ঠিক আছে। এরপর আমি ব্যাগে দিলাম। তারপর এই যে এটা স্টাম্প, আপনারা অনেক সময় দেখেন হয়তো আকাশ বা অন্য কোথাও, আকাশ বা অন্য কোথাও তারপরে দেখে দেখবেন সবুজ মতো একটা রং থাকছে, সেটা রং নয়। তোমাদের ওয়াল্টারে ক্লিক করে একটা ক্লিক মারলাম, মারার পর দেখুন এখানে আবার আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ঘোরাতে থাকলাম। ছেলেটার ছবিরও কিন্তু একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এখানে। এই যে দেখুন অনেক সময় আমরা এরকম ছায়া দেখে থাকি, আসলে এটা হলো এই যে এটার কারণে। আরেকটা জিনিস সবসময় আপনাদের দেখাতে ভুলে গেছি, এই যে এর কাজও অনেকটা এটার মতোই। এই যে হেলিং ব্রাশ টুল, এর কাজ একটা ক্লোন স্ট্যাম্প টুলের মতোই, তবে এটা শুধু একটা সাপ দিবে, জল সাপ। এই যে দেখুন এখানে আমি ওয়াটার চেপে ধরে একটা ক্লিক দিয়ে আবার ছেলেটির ছবি একটা প্রতিবিম্ব সৃষ্টি করবো। এই যে দেখানোর জন্য একটা তৈরি করে দিচ্ছে। এই যে দেখুন প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেল একটা। হলো এডিটর সিস্টেম। আর একটা গুরুত্বপূর্ণ এটা আছে, সেটা আপনাদের আমি একটু পরেই দেখাবো। আর এই যে একটা আছে এই যে এর মতো দেখতে অনেকটা, এই যে ব্রাশ টুল, এই যে হিস্ট্রি ব্রাশ টুল ওয়াই, এই যে এটা দিয়ে আপনারা বিভিন্ন রং করতে পারেন বা এগুলো মুছে দিতে পারেন। এগুলো যদি কোনো সমস্যা হয়ে থাকে এই যে আমরা এগুলো মুছে দিতে পারবো। যেগুলো আপনি করছেন এগুলো একবারে মুছে দিতে পারবেন। এই রাবারটা টুল বাইরেরগুলো
কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ক্ষতি না করে এটুকু দিতে পারে। যে ম্যাজিক রাবার টুলটা কম কাজেই লাগে বলা যায়, কিন্তু কাজে লাগে অবশ্য। ডিড এসটি ব্যাকওয়ার্ড দিলাম। এবার এই যে পেইন্ট, আমরা সাধারণত উইন্ডোজ সাথে মাইক্রোসফট কোম্পানি পেইন্ট যেটা ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার ওইটার সাথে এরকম দেওয়া থাকে। আর এটা হলো ব্লুর। সাধারণত আমরা কোনো জিনিসকে আকর্ষণীয় করে দেখাতে এটা ব্যবহার করে থাকি। যেমন আমি এই যে এই ছবিটার এই যে পেছনটা, এই পেছনটা সম্পূর্ণ দেখুন ব্লুর করে দিয়েছি, বা খোলা বা ঝাপসা যেটাই বলেন না কেন। এরপরে যেটি দেখাবো সেটি হলো এখান থেকে রং পরিবর্তনের জন্য এই যে দেখুন ছবিটি সাদা কালো করে দেওয়া যাবে। আবার এখানে যে এরপরে যেটা হলো টেক্সট, আপনারা এখানে কি করতে পারবেন, এখান থেকে ফ্রন্ট পাল্টাতে পারবেন, রেগুলার ফ্রন্ট সাইজ দিতে পারবেন, শেপ এখানে ইচ্ছা মতো কিছু আঁকাতে পারবেন, এখান থেকে শেপ পরিবর্তন করতে পারবেন, স্টাইল দিতে পারবেন, এটসেট্রা এটসেট্রা। এরপরে যেটি দেখাবেন সেগুলো এখানে ডকুমেন্ট সেভ করে রাখবেন ছবিতে। এটা আমি সেভ করে দিলাম, এখানে সেভ হয়ে গেল। এটা আবার আমি সরিয়ে দিলাম। এটা হল ফিল, আপনার রং পরীক্ষা করতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক দিয়ে এটা কোন রঙের সাথে সাদৃশ্যপূর্ণ আপনারা দেখতে পারবেন। এই যে সেই অনুযায়ী রং সিলেক্ট করতে পারবেন। এরপরে যেটি হলো সেটি হলো এই যে হ্যান্ড, মানে এরকম চিহ্ন দেখছেন, এটি ফিট স্ক্রিন ফিট করার জন্য অ্যাকচুয়াল পিক্সেলস প্রিন্ট সাইজ এটসেট্রা ঠিক করার জন্য। এরপরে হলো একটি আপনারা দেখছেন একটি ক্লাসের মতো, এটাতে আমরা খুব সহজে একটা ছবিকে জুম করে নিতে পারি। দেখুন অনেকগুলো জুম করা যাচ্ছে, অনেকগুলো। আচ্ছা আমি মাইনাস করে দিই, দুটো মাইনাস করে দিই, জুমের পরে আচ্ছা ওদের একটু মাইনাস হয়ে গেল, সমস্যা নেই, আর দুটো প্লাস করে দেওয়া যাবে। এই ছবিটাকে আগের রূপে আমি পেয়ে এনেছি। এরপর যখন আরেকটা ফটোশপের অন্যতম সমস্যা হলো, ধরুন আমি এই ছবিটাকে নিলাম, ঠিক আছে, এবার নেওয়ার পর আমরা পাশাপাশি দুইটা ছবিকে রাখলাম, এটাকে বড় করলাম, করার পর ওইটা কীভাবে আনবো আবার, এটা একটা সমস্যা প্রথমে আমার কিছু মনে হতো, কিন্তু এরপরে দেখুন খুব ভালোভাবে এটা দেখুন, প্রথমে এখানে একবার দিবেন, তারপরে এখানে একবার দিবেন, দেখুন ছবিটা আবার ঠিকই চলে আসলো, সরি চলে আসলো। এবার এই ছবির পাশগুলো কালো করার জন্য এফেক্টটা সেরকম কাজে লাগে না। আর এখান থেকে যদি আপনি ইমেজ রেডিতে যেতে চান সেখান থেকে চলে যেতে পারেন। আর যাওয়ার পরে যে ইমেজ রেডিতে একটু নিবে তো চলে যাবে। রেসপন্স চেঞ্জ দিচ্ছেন এখন, তো একটু বিজি আছে মনে হয়। আর এখান থেকে আপনারা ক্যানভাস ছবিটা উল্টে নিতে পারেন, ইচ্ছে মতো করতে পারেন। এই যে দেখুন ছবিটা উল্টে যাচ্ছে, কিন্তু ইমেজ মোড এখান থেকে আপনারা অনেকগুলো এডিট করতে পারেন। যেমন ফিল, এটাকে রং দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার এটসেট্রা। ওকে এই দেখুন পুরো কিন্তু কালার হয়ে গেল। আবার এটাকে আমি রিভার্ট করে দিলাম। যেটা আর একটা বড় জিনিস হচ্ছে ফটোশপে জুম করাটা সমস্যার, এই কারণে আমরা ওয়াল্টার চেপে ধরে মাউসের হুইল যেটাকে বলে বা চাকা যেটাই বল না কেন, এটা ধরে আমরা ঘোরাতে পারি। এই যে ফটোশপের একটা বড় একটা ডিজাইন হলো, বড় একটা বিষয় হলো ডিজাইন। এই দেখুন এই শার্টটা কিন্তু ছিল না আগে এরকম, আমি কিন্তু ডিজাইন করে এই শার্টটি তৈরি করেছি এখানে। এই যে এরপরে আরেকটি ফটোশপের বেসিক জিনিস হলো এখানে যে আপনার লেয়ার। স্টুডিওতে আমরা দেখে থাকি যে অনেক রকমের কালার করে থাকে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে খুলে দিতে পারি। যেমন ধরুন, আর এই যে জিনিসটা আপনাদের দেখানো হয়নি, যেটা বলেছিলাম পরে দেখাবো গুরুত্বপূর্ণ জিনিস, ওকে এটা আমি এখন দেখাবো আপনাদের। ফটোশপে আমরা দেখি পাশ দিয়ে নীল করে দেয়, আর আপনারা যখন প্রথমে ফটোশপ একটা জিনিস বলে রাখি যে ফটোশপ ওপেন করবেন এরকম কালার আসবে, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এটাকে সিলেক্ট করে দিতে হবে, এটা বাদ দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমি যেহেতু ভুলে গেছে প্রথমে চলে যাই হচ্ছে ব্যাকওয়ার্ড স্টেপ, ব্যাকওয়ার্ড এই যে নেওয়ার পর এই যে দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি আপনারা দেখানোর জন্য এভাবে সিলেক্ট করে দিচ্ছি একটু আর কি। সরি, আর একটা কথা বলে রাখি, এদিক থেকে দেওয়ার সঙ্গে এদিকে দিলে এটাই পুরো রং হয়ে যাবে, সেদিকে আমাদের বাইরে দিতে হবে। বাইরে দেওয়ার আগে নিয়ম বলেছি ওয়াল্টার চেপে ধরে মাউসের চাকা ঘোরালেই ছবিটি ছোটো হয়ে যাবে, এক্ষেত্রে করা যাবে। এরপর আমাদের যেটা করতে হবে কন্ট্রোল ওয়াল্টার ইন্টার করে দেওয়ার পর এই ব্যাসকে এটা ধরে
ছবিটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যেতে পারে। সো এখানে সরছিলাম যেহেতু আরেকটা ছবি এখানে নেই তো এই যে দেখুন যেমন এখানে ছবি নিয়ে super active যেমন হলো edit step backward edit step backward এই যে তারপর আমরা যেটি করবো ফটোশপের মতো নিউ সংখ্যা দেখানো ছিল আমার উদ্দেশ্য। সো লেয়ারে চলে গেলাম, নিউ ফিল লেয়ার, ওকে সয়েল্ড কালার এখানে নাম করে দিও, এখানে ব্লু করে দেবো, দিয়ে ওকে করে দিব। তারপর আমরা এখানে ব্লু রঙটা সিলেক্ট করবো। ওকে এখানে বিভিন্ন দিক থেকে করতে পারেন, এটা নিচ পর্যন্ত পুরো করে দিতে হবে। যাই হোক আপনার ফটোশপের বেসিকগুলো আশা করি আমার ভিডিও দেখে সফলভাবে শিখতে পেরেছেন। এরকম পরে আমি আরেকটা ভিডিও তৈরি করবো। সো আজ এই ফ্রম টিউটোরিয়াল আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।